আসসালামু আলাইকুম। স্যামসাং তাদের এ সিরিজের নতুন একটি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে, আর তা হলো স্যামসাং গ্যালাক্সি A24 4G। অলরেডি এই স্মার্টফোনটি চায়নার মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে স্যামসাং। তো এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি কত টাকা বাজেটে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যায়। তো ফার্স্টেই এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাং গ্যালাক্সি A14, A24, A34 এবং A54 এই চারটা ফোনই সেম ডিজাইন রাখা হয়েছে, আর এই ডিজাইনটি দেখতে একদম স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের মতো। তো ডিজাইন একদম সিমিলার থাকলেও ফোনটির ফ্রন্টে থাকছে নচ। এই জায়গায় যদি পাঁচল কাটআউট ব্যবহার করতো তাহলে আরো কিছুটা ভালো হতো। তো এই নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো 8.3 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি যথেষ্ট পাতলাই বলা যায়। তবে এই জায়গায় বড়সড়ই ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি 90 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ফুল HD প্লাস অর্থাৎ 1080x2340 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 396 পিপিআই। তো যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই পাঞ্চি পাওয়া যাবে, আর 90 হার্টজের রিফ্রেশ রেটটা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংও বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তবে দাম বিবেচনায় এই জায়গায় 120 হার্টজের রিফ্রেশ রেটটাও দিতে পারে। ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটও বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। আর আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন স্যামসাং এর ক্যামেরা অনেকটাই ভালো হয়ে থাকে, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি দিয়ে এভারেজ লেভেলের ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। স্যামসাং গ্যালাক্সি A24 এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও এভারেজ লেভেলের সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। তো ওভারঅলের ক্যামেরা সেটআপটি আমার কাছে এভারেজ মনে হয়েছে দাম বিবেচনায়। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন OnUI 5.1। তো OnUI 5.1 থাকায় অনেকটাই কাস্টমাইজেশনের সুবিধা থাকবে এই জায়গায়। ফোনটিতে চিপসেট হিসেবে থাকতে পারে Mediatek Helio G99, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা Octa-core প্রসেসর, আর এই প্রসেসরটি ক্লক স্পিড 2.2 GHz Cortex-A76 এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো Mediatek Helio G99 বেশ ক্যাপাবল একটি চিপসেট, আর এই চিপসেটটি দিয়ে বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। তো যারা কিনা রেগুলার ইউসেজের পাশাপাশি হালকা পাতলা গেমিংও করবেন তাদের জন্য বেশ ভালো হবে এই স্মার্টফোনটি। ফোনটি থাকবে 3টি র্যাম ভেরিয়েন্টে, 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম, আর সাথে থাকবে 128GB স্টোরেজ। তো এই স্মার্টফোনটির 6GB র্যাম এবং 128GB স্টোরেজ এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে সম্ভবত 25,000 টাকার আশেপাশে দাম হতে পারে। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কতটুকু ভ্যালু ফর মানি মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে কিছুটা ওভারপ্রাইসড মনে হয়েছে এই স্মার্টফোনটিকে। এই স্মার্টফোনটির ব্যাটারির কথা বলতে গেলে এই জায়গায় থাকবে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা হেভি ইউজও করবেন তারা অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এছাড়া এই স্মার্টফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই জায়গায় থাকছে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, NFC, USB টাইপ সি পোর্ট, এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে একটু ওভারপ্রাইসড বলা যায় এই স্মার্টফোনটিকে। এখন দেখা যাক বাংলাদেশে আসলে কত টাকা দাম ভেরিয়েন্টে আসতে পারে এই স্মার্টফোনটি। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।